ককটেল ফুটাচ্ছে। একটু আগে দেখলাম টিএসসিতে ককটেল ফুটাচ্ছে। তো টিএসসি ককটেল ফুটিয়ে কি হয়েছে? একটু আতঙ্ক তৈরি হয়েছে, একটু দৌড়দৌড়ি তৈরি হয়েছে। যারা দেখছিল জুলাই রেভলিউশনের বিভিন্ন ভিডিও তারা একটু ছোটাছুটি করেছে। এরপরে কি, কতক্ষণ, কয়টা ককটেল, কে মারবে, কতক্ষণ টিকে থাকবে? যে ককটেল মারছে সে তো পাবলিকলি আসছে না, লুকিয়ে মেরে চলে যাচ্ছে। তার মানে সে তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না। তো যদি আওয়ামী লীগের কোনো কর্মীও হয়ে থাকে সেও তো তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাচ্ছে না। সে তো এখানে এসে পলিটিক্যাল কোনো স্টেপ নিচ্ছে না। যেমন আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে গেছে। ওটার নাম মুভমেন্ট, ওটার নাম আপসার্জ। আর এটার নাম কি? এটার নাম আমাদের আইনে বলে এটাকে নাশকতামূলক, ইংরেজিতে বলে স্যাবোটেজ। স্পেশাল পাওয়ার সেক্টে সেকশন 15-তে একটা অপরাধ আছে, এটার নাম হলো স্যাবোটেজ, নাশকতা। এই নাশকতার জন্ম, নাশকতা শব্দটার জন্ম কিন্তু লাস্ট রেজিমে হয়েছে। আগে কিন্তু বাংলা বুঝতো না কেউ, সবাই অফেন্সটা জানতো স্যাবোটেজ। কিন্তু এটাও আমরা বিগত সরকারের আমলে দেখলাম, ওই মানুষ ঘরের ভিতরে বসে মিটিং করতেছে, কতগুলোকে ধরে নিয়ে আসছে, এসে বলছে এটা নাশকতার পরিকল্পনা।